চলো এবার খেলবে এসে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না রে না। হাতটা খালি করে নাও, খালি করে নাও হাতটা। পড়ছে, টাকা পড়ছে, ওপর থেকে পড়ছে, যা এই 500 টাকা পড়ে গেল, যা। মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি নিচে আটকে আছে, কোন ইয়ের কাছে আটকে আছে, চলে গেল। গুলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফ্রিতেই না ধরো, পড়ছে, ধরো 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 ধরো, ভেরি গুড। ও 500 500 1000 80 90 1700 1700 অনুমান আছে। এবার সুমনার কাছে আসি, তোমার গল্প একটু শুনি, বলো। আমার 13 বছর বয়সে আমি পালিয়ে বিয়ে করি। আমার কাস্ট আর আমার শ্বশুরবাড়ির কাস্ট আলাদা ছিল। ওটা যেহেতু দুজনকে ভালোবাসি, দুই পরিবারে অশান্তি। 13 বছর বয়সে বুঝলে ভালোবাসার মানে কি? তখন অতটা বুঝিনি। তখন ক্লাস 9-এ পড়তাম আমি। পালিয়ে বিয়ে করে যেহেতু আমি জানি যে আমাদের দুই ফ্যামিলিতে মেনে নেবে না, দিয়ে পালিয়ে গিয়ে আমরা অন্য জায়গায় থাকি। দিয়ে থাকার পরে তারপর আমার বাবাটা বা কেউই মেনে নেয়নি, শাশুড়ি বাড়ির মানে শ্বশুরবাড়িরও কেউ মেনে নেয়নি, যার জন্য আমাদের একটা ঘর ভাড়া করে থাকতে হয়। এখনও সেই ঘর ভাড়া আছে 10 বছর ধরে। ঘর ভাড়া করে তখন স্বামীরও সেই উপার্জন নেই। বাহ, মানে এটা আমাদের ওখানে মাছের বাজারে কাজ করে আর কি, মাছের বরফ দেয়া, ধোয়া পাতা, তখন দোকান ধোয়া পাতা। হ্যাঁ, তখন করতো আর কি। আমি ভাবলাম যে ও তো একা আর পাচ্ছে না চালাতে, তাহলে আমি একটা কাজে নামি। তা কাজে নেমেছি আমি। তো 9-এ 8 পাসের তো এখন কোনো ভ্যালু নেই। ওটা 9-এ পড়ি, যেখানেই কাজে যাচ্ছি মিনিমাম মাধ্যমিক পাসটা লাগবেই, তারপরে আমি যা কোয়ালিফিকেশন করি। তারপরে আমার ছেলে হয় 18 বছর বয়সে। ছেলেকে মানুষ করার মধ্যেও আমার পড়াশোনাটা হয়ে ওঠেনি, কিন্তু খুব ইচ্ছা ছিল যে পড়বো। দিয়ে ওকে আমার জন্মদিনের দিন ওকে আমি বলি যে আমার একটা আবদার রাখবে। ও বললো কি বলো? আমি ওর পড়াশোনাটা চালু করতে চাই। আমি মূর্খর মতন চাই না, কারণ আমার যে বান্ধবীরা আমাদের সাথে থাকে সবাই তো সেই হিসেবে শিক্ষিত। সেই জায়গাটা আমার নিজের খুবই খারাপ লাগে। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।